আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই জীবজগতের বংশলতিকা এই অধ্যায়টি থেকে এমসিকিউ টাইপের নমুনা প্রশ্ন ও উত্তরগুলোকে লিখে নিয়েছি। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, কোষ চক্রের কত ভাগ সময় ইন্টারফেস পর্যায়ে ব্যয় হয়? এর উত্তরটি হচ্ছে 90 থেকে 95 ভাগ। এরপরে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, কোষ চক্রের কত ভাগ সময় মাইটোসিস পর্যায়ে ব্যয় হয়? এর উত্তরটি হচ্ছে 5 থেকে 10 ভাগ। এরপরের প্রশ্নটি হচ্ছে, ইন্টারফেস পর্যায় কয়টি পর্যায়ে বিভক্ত? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে 3টি পর্যায়ে বিভক্ত। এরপরে প্রশ্ন হচ্ছে, কোষের আকার বৃদ্ধি পায় কোন পর্যায়ে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে G1 পর্যায়ে। এরপরে প্রশ্ন হচ্ছে, কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে S পর্যায়ে। এরপরে প্রশ্নটি হচ্ছে, মাইটোসিস শুরু করার পূর্ববর্তী পর্যায়ের নাম কি? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে G2 পর্যায়ে। এরপরে প্রশ্ন হচ্ছে, কোন ধরনের কোষ বিভাজনে উদ্ভিদ ও প্রাণী দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মাইটোসিস। এরপরে প্রশ্নটি হচ্ছে, উদ্ভিদের স্থায়ী টিস্যুতে কোন ধরনের কোষ বিভাজন অনুপস্থিত? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মাইটোসিস। এরপরে প্রশ্ন হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটির নাম কি? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রোফেজ। এরপরে প্রশ্ন হচ্ছে, মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের গঠন শুরু হয়? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রোফেজ। এরপরে প্রশ্ন হচ্ছে, কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে মেটাফেজ। এরপরে প্রশ্ন হচ্ছে, কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়? এই প্রশ্নের উত্তর হচ্ছে মেটাফেজ। এরপরে প্রশ্ন হচ্ছে, কিসের মাধ্যমে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তানের দেহে স্থানান্তরিত হয়? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডিএনএ। এরপরে প্রশ্ন হচ্ছে, ডিএনএ এর পূর্ণ নাম কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে প্রশ্নটি হচ্ছে, বংশগতির ধারক ও বাহকের নাম কি? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডিএনএ। এরপরে প্রশ্ন হচ্ছে, কাকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে ক্রোমোজোম। এরপরে প্রশ্ন হচ্ছে, সমগ্র জীবজগৎ কয়টি ডোমেইনে বিভক্ত? এই প্রশ্নের উত্তর হচ্ছে 3টি। এরপরে প্রশ্ন হচ্ছে, জীবজগতের রাজ্য সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর হচ্ছে 6টি। এরপরে প্রশ্ন হচ্ছে, কোন ধরনের জীবের কোষ সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান? এই প্রশ্নের উত্তর হচ্ছে ইউক্যারিওট। এরপরে প্রশ্ন হচ্ছে, জীবজগতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রাণী। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কিভাবে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হতে পারে সে প্রশ্নগুলোকে কিভাবে অনুশীলন করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের আরও যেই প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।